ওয়ালাকিন ইয়ার জানিরা পদস্তার ওয়ালাকিয়া জানিরা পদস্তার মদারা তসবগিরিতা তওয়ানি। আল্লাহর আরে বহুত তারারে সব সময় তারার মঞ্জুর তো চাইবে। ও দুষ্ট বাবুল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির পাশে অগ্নিপূজক। এই অগ্নিপূজক বলে ৬০-৭০ বছর বয়স হয়েছে। হাসান বসরি হতে তোর দ্বারা কোনদিন কষ্ট ন ভাই, তোর আচার আচরণে কথাবার্তায় কোনদিন কষ্ট ন ভাই। তুই কিন্তু এক ধর্মের মানুষ, আর আরেক ধর্মের মানুষ। আর ধর্ম ইসলাম ধর্ম, তোর ধর্ম ধর্ম। তুই যদি একটু মরি যদি ডাইরেক্ট জাহান্নাম যাবি, কারণ কর্ম করি মুসলমান জিয়া বহকে মুকতাদায়ে মুকতাদায়া, বহকে মুকতাদায়ে মুকতাদায়া, হাসান বসরি ইমামে পেশওয়ায়া। ও মুস্তাফা বাবুল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে হতা খবর করে অগ্নিপূজকরা হতবাই তুমি একাকি দোয়া বাবা কলমা তোমায় জানি কিন্তু কলমা আর দিল তোমায় আই মুখে ভুক্ত সারি পরিণ বাড়ি কিন্তু আর দিন তো খারাপ দিল তোমায়। হাসান বসরি বলে এক খানা মারি আল্লাহ এই অগ্নিপূজক ৬০-৭০ বছর আর পাশে আছি, আর এখন কষ্ট নদে আর গোপরে কষ্ট নদে আর দিয়ে তুলাই কথাবার্তা নয় দেখে জাহান্নাম সেবু আর দিয়ে বরদাস্ত নয়। আল্লাহ তুই একখানা করি ইমানের দৌলত মুঠারে নসিব কর। হাসান বসরি যাতে বড় খানিনি অগ্নিপূজক করিতে বেহুশ হইনি, বেহুশ হওয়ার ঘরে খতম ঘরে যাতে বলে মুসই মুসলমানের ঘরে হাসান বসরি হতে অবাই হাসান বসরি তোমার দোয়া কবুল আল্লাহ তাআলা আর দিল করে দিয়ে কলমা গায় ভিতরে তার আরেকটা জমি কলমা বড় ইতে বলে আপনার মায়ের করে দিয়ে সোয়াত হাসান বসরি রাত কলমা করে মুসলমান হই। কলমা ইবা শুরু কলমা ইবা শেষ, এই কলমা লইতে দুনিয়া তুমি সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়া জানিলা পদস্তার, ওয়ালাকিন ইয়া জানিলা পদস্তার মদারা তসবগিরিতা তওয়ানি। দিলা আন্দার জাহায়া রাস কিসমন বানানি আন্দ বাজানি আন্দ বানানি। ও মুস্তাফা আল্লাহর আরে ভগতে যারা মুখর বন্ধু ইতারে মুখে হতা হয় খুশি করিতে, যারা রুটির বন্ধু রুটি হাওয়াই খুশি করিতে, কিন্তু কি ফারান দিবি রে হাল্লা জিবা তোমার লাই জান লইয়া বন্ধু, জিবা তোমার হায়াতত তোমার ক্ষমতা আইব, জিবা মৌতরত তোমার ক্ষমতা আইব, জিবা কিয়ামতের ময়দানে তোমার ক্ষমতা আইব। ও মুস্তাফা কি বললা তুমি ফারান দিবিয়া এহতাল্লাহ মুস্তাফা বলবে বন্ধু ফারান দইয়া বন্ধু এক নম্বর মানে হক্কানি রব্বানি আলেম উলামা। তোমার বাহন মেডিকেল তুমি, তোমার দাহাবি তোমার বউ হইলে তোমার মা। অবস্থা যাচ্ছে খারাপ থেকে আবার ইয়ার ঘর অবস্থা বানানো, জামাই অবস্থা বানানো, তার মনুষ্যার ডাকিয়ে শোনা মনুষ্যার যাতে ডাকে অবস্থা যাতে কার ভাই মনুষ্যার ইঞ্জেকশন মধ্যে তেল হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও মুস্তাফা মনুষ্য বাজেতে কলমা করে রোগী তুলে তার ডাক্তারের খেয়াল আছে,
এখন রুগীও তার হাতে আর অবস্থা বাড়ানো রুগীও ঘরতে উল্লারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এত নিতে তুমি ডাক্তার চিন্তা আছি আর বাপতে আর ভাই হতে আর ফুয়া হতাই এখন যাতে মরণাশা পাই রে কলমা যাতে ভরে ইটার খেয়াল গিয়ে দে আর অবস্থা বাড়ানো উজুর ঠার ভাই আয় যাইমবুই আর ইসা আগিবুই ইটা হাম কলমা ভরা রইগি কলমা ভরতে ভরতে মায়ে ফানে খাবাই দিন বউ তারে ফানে খাবাই দে মুখে কলমা ভরে ফানে খাই দুনিয়া তুমি গিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একতাল্লাই দুস্থ আবার ভাই বন্ধু যারা হক্কানি রব্বানি আলেম ইতারা তুমি সম্পর্ক করাবো মুশকিল মতর বাড়ির সিদ্দিক মিয়া ফড়িয়ার মুক্তি সাহেবের সম্পর্ক সিদ্দিক মিয়ার মাদ্রাসা নাই 3 বছর হয়েছি আজিজিয়া কাসেম মাদ্রাসা ফড়িয়ার মুক্তি সাহেব তুমি সিদ্দিক মিয়া মতর বাড়ি সিদ্দিক মিয়া তো আবু রসুল মিয়া দুইবেই এইটার মতো ফৈসল মানুষ মুশকিল বুকত নাই ন ঘরে এখনো খাম নাই গান বাজানো হইতে বলি খেলা হইতে সিনেমা হইতে ন ঘরে এখনো খাম নাই ফড়িয়ার মুক্তি সাহেব যাতে দুস্থ আবার এই মতর বাড়িতে সিদ্দিক মিয়া যাতে ফড়িয়ার মুক্তি সাহেব সিয়ারা দেখি দুস্থ আবার সিদ্দিক মিয়ার অবস্থা ভালো গিয়ে এই সিদ্দিক মিয়া ফড়িয়ার মুক্তি সাহেবের নাম দিয়ে রে আজিজিয়া কাসেম মাদ্রাসা কান খোলা পর্যন্ত নাম দিয়ে মাদ্রাসা দিয়ে আলহামদুলিল্লাহ। সিদ্দিক মিয়া দুনিয়ার তুমি গিয়ে গুই কিন্তু মাদ্রাসা আইডো আছে যাতায়াত ফরা করে কোরআন হাদিসের ফরা করিয়র কিয়ামত পর্যন্ত এই সিদ্দিক মিয়ার খবরত আবু রসুল মিয়ার খবরত সিদ্দিক মিয়ার ফুয়ার খবরত যাইবাদের খরচন্ত নাই নাম নহইল লোহাগারাম নাকি বড় ফসিওয়ালা নিজের নামে বড় খরচ দিয়ে কি দিয়ে দে কলেজ সৎকায় জারিয়ে নে কি হয় নিজের নামে খরচ 12 দিকে তুই কোটি কোটি টাকা খরচ করি বালা হইলে বালা যেটাই দেখুয়াইছ ব্যক্তি তোমার আমার মানে অরে ন তুমি তো বুঝিও একতাল্লাই দুস্থ আবাদল হক্কানি আলেম ফড়িয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই ফড়িয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই যাতে সুর খাই সিদ্দিক মিয়ার মতো খারাপ মানুষ ও দুস্থ দাঁড়িয়ে ঢুকিয়ে ঢুকাই দুস্থ প্রতিদিন আসর করে বই দেখতো মাদ্রাসা এসার নামাজ পড়ি করতে সুবহানাল্লাহ।